গুড মর্নিং গাইজ। আজকে অনেক সকাল সকাল উঠেছি, বলতে পারো রাত্রিবেলা ঠিক করে ঘুমোইনি। মানে এমনি আমি রাত করে ঘুমোই, তারপর আজকে একদম ঘুম হয়নি, ঠিক আছে, কারণ ভোরবেলা উঠে বেরোতে হবে বলে। মানে এরকম অবস্থায় কীরকম ঘুম হয় সবাই জানো, সবাই এটা ফেস করা যাতে ভোরবেলা করে বেরোতে হয়। তাই এরকম ঘুম জেগে উঠেই তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। যাই হোক, এবার জলদি জলদি গিয়ে ব্রাশ টাশ করি, তারপরে বেরোতে হবে। আবার তারপরে পরে কথা হচ্ছে, রাস্তায় বেরিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আর তার আগে যদি সময় পাই আমি কথা বলছি বলে আমি বেরোবো, ঠিক আছে? চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, চলো। আর বাসে করে যাব তো, ভলভোতে যাব, বাসে করে যেতে যেতে কথা হবে, ঠিক আছে? সিনসিনারিগুলো দেখাবো, রাস্তা দেখাবো, কোথাও নামলে সেটা দেখাবো, বাকি কথা অন দ্য ওয়ে। বেরিয়ে পড়েছি, বুঝলে? এত সকাল সকাল সাধারণত বেরোনো হয় না, তো কেমন একটা অড লাগছে। তবে হ্যাঁ, কোথাও গেলে নিশ্চয়ই আমি বেরোই, কোথাও যাওয়ার থাকলে, ট্রেনে তাড়াতাড়ি ট্রেন ধরার থাকলে সেই সময় আমি বেরিয়ে যাই। সব এখন মর্নিং ওয়াক করছে। তোমাদের একটু সকালবেলার দৃশ্যটা দেখাই। রাস্তা পুরো ফাঁকা, মর্নিং ওয়াক করছে কেউ কেউ। এতক্ষণ লাইট জ্বলছিল, লাইটটা এবার নিভলো। কিছু কিছু জায়গা এখনো ধোঁয়া ধোঁয়া রয়েছে। দেখতে পাচ্ছ? এই হচ্ছে মেট্রোর লাইন গেছে এখান থেকে। তোমাদের ছাদ থেকে মেট্রো দেখাই না? এইখানেই বাস স্ট্যান্ড, বাড়ি থেকে বেরিয়ে দুপা। বাড়ির ওখান থেকে এত ভোরবেলা তো কিছু পাওয়া যায় না, কিন্তু বাই চান্স একটা অটো পেয়ে গেছিলাম, সেটাতে করে এসে পৌঁছালাম বাস টার্মিনাসে। দেখো, আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, এই দেখো। আমি এবার বাস টার্মিনাসে চলে এসেছি, বাস দাঁড়িয়ে আছে পেছনে, দেখছো? এবার আস্তে আস্তে বাসে উঠি, তোমাদের সাথে আবার যেতে যেতে কথা হবে, ঠিক আছে? এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি, চলো। সিটটা দেখতে হবে তো কোথায় পড়েছে। আর এই সময় আমি এখানকার আওয়াজ তোমাদের দিতে পারছি না, এই কারণে, কারণ জোরে শিব ঠাকুরের গান চলছে। শিবরাত্রির জন্য শিব ঠাকুরের একটা মূর্তি সামনের দিকে সাজানো হয়েছে, বাসের সামনের দিকে সাজানো হয়েছে। আমি সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। সিটটাকে খুঁজে নিই। এই দেখো, শিব ঠাকুরকে বাসের একদম সামনে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, আর ঠাকুরমশাই এসে পুজো করছেন। অন্য ঠাকুরের ছবিও আছে এখানে। এবার আমার সিটটা তোমাদের দেখাই। বসতে হবে তো অনেকক্ষণ। এই হলো আমার সিট। পর্দাটা একটু সরিয়ে দিই, কারণ বাইরের দৃশ্যটা আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। বাস ছেড়ে দিয়েছে, দেখো। আমার সাথে সাথে তোমরাও জানলা দিয়ে দেখো রাস্তা। তোমাদের বলা হয়নি আমি আসলে যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি আমার মাসির বাড়ি কুলটিতে। আর কিছুক্ষণ পরেই আমার সেজো মাসি, মানে আমার ফুল মাসি, আর একটা জায়গা থেকে উঠবে। সেখান থেকে ফুলমাসিকে নিয়ে এই বাসে পৌঁছবো আসানসোলে, আর সেখানে নেমে অটো ধরে পৌঁছাবো একদম ডিরেক্ট কুলটি। এরকম সকাল সকাল উঠে জার্নি করা, বা এরকম টাইপের জার্নি করা, সে বাস হোক বা ট্রেন, ট্রেনে একটু বেশি মজা লাগে।
কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। সেই জন্য আমি যেগুলো এনজয় করছি, উপভোগ করছি, তোমাদেরও সেটা করাতে চাইছি। বোর হয় না যেন। দেখো, সবই হয়তো তোমাদের চেনা রাস্তা, কারণ আমি অতি পরিচিত জায়গা দিয়েই যাচ্ছি। চিনতে পারছো তো এটা কোন জায়গা? যারা এই এরিয়ায় থাকো তারা সকলেই বুঝতে পারবে দেখে। এবার উঠছি ভিআইপি রোডে। এত ভোরে এই ভিআইপি রোডের ওপর দিয়ে যাওয়া একদম ফাঁকা রাস্তা, দেখতে পেয়েছো তো? সূর্যি মামা সবে উঠেছেন, দেখো এখনো উঁকি মারছেন। তার তেজ এখনো ভরপুর রূপে ধরিত্রীতে অবতরণ করেনি কিন্তু। দেখো, সূর্যটাকে তোলার জন্যই আমি এইভাবে ভিডিওটা করেছি। ফুলমাসি বাসে উঠে গেছে। এবার আমরা একসাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে বলতে আমরা চলেছি বাসে। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে অনেকখানি চলে এসেছি। ট্রেন যাচ্ছে। এই হলো বিখ্যাত বালি ব্রিজ, যার একদিকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর একদিকে বেলুড় মঠ। তবে সেটা তোলার মতো সুযোগ হয়নি, কারণ দুদিকেই লোক বসে, তো ঠিক মতো তোলাও যাবে না আর ভিডিওটা খারাপ হয়ে যাবে। আর একেই আমি আজ উইন্ডো সিটে বসিনি, বসতে দিয়েছি মাসিকে ইচ্ছে করেই। বাসের সামনে থেকে রাস্তাটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও দেখো দুদিকে লোক বসে ওইভাবেই উঠেছে ভিডিওটা, আর তোমরাও তাই দেখো। নামলাম দুর্গাপুর সিটি সেন্টারে। শক্তিগড়ে থামার কথা, সেটা থামেনি। আসানসোলের কথা শক্তিগড়ে তো থামে, কিন্তু এত জ্যাম বাইরে, থামতে পারেনি। এই দুর্গাপুর সিটি সেন্টারে নেমেছি একটু পাটা ছাড়াতে। দেখি একটু চা খেয়ে তারপর আবার বাসে উঠবো, ঠিক আছে? বাস ওদিকে আওয়াজ দিচ্ছে। মাসিকে চা দিয়ে আসলাম বাসের ভেতরে। আমি চা খেয়ে নিই, খেয়ে তারপর বাসে উঠছি। দুর্গাপুরের ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না এই মুহূর্তে, তাই বাস টার্মিনাসের ওখানে যেটুকুনি দেখা যাচ্ছে আমি সেটুকুনি তোমাদের দেখাচ্ছি। এই হলো আমাদের চায়ের দোকান, যেখান থেকে আমরা সবাই চা খাচ্ছি, ইনফ্যাক্ট ড্রাইভারও খাচ্ছে। বাস থেকে আসানসোলে নেমে একটা অটো ধরে নিয়েছি। এবার আমরা চলেছি কুলটির দিকে। বাসটা অনেক লেট করেছে, কখন পৌঁছানোর কথা তার থেকে প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। অবশ্য রাস্তায় ভীষণ জ্যাম ছিল, বাসকে পুরো দোষ দিয়ে তো লাভ নেই। এই মুহূর্তে আমি ভীষণ অধৈর্য হয়ে উঠেছি। কখন পৌঁছাবো যে বুঝতে পারছি না। কখন নামবো মাসির বাড়ি আর সেই হই হুল্লোড়গুলো শুনবো। তবে নেমেই আমি ভিডিও করতে পারবো কি না আমি কথা দিতে পারছি না, কারণ ওই মুহূর্তে এত বিধ্বস্ত অবস্থায় ওখানে নেমে মাসিদের ওই হই হুল্লোড়ের পরে আর ভিডিও করার সময় থাকবে না বোধহয়। চলো, পরে তো কথা হবেই। আজ অনেক বছর পরে এই কুলটিতে যাচ্ছি। মনে পড়ছে ছোটবেলার কথাগুলো। যদিও কিছুক্ষণ পরেই আবার ফিরে আসতে হবে, তবুও এত বছর পরে এই কুলটিতে আসা। আমি কয়েকটা প্লেস তো ভিজিট করব, যেগুলো আমার একদম ছোট্ট বয়সের স্মৃতিচারণাও হবে। কোনো রকম নেমে ব্যাগ ফ্যাগ রেখে মাসিদের একটু আদর আপ্যায়ন খেয়েই বেরিয়ে পড়েছি আবার বাজার।
সিঙ্গারার দোকানটা তুলে নাও। হেভি সিঙ্গারা, আমি এটা খেলাম, খাবে? 7 টাকা করে সিঙ্গারা, দারুণ সিঙ্গারা। এখানে যেসব অ্যাপার্টমেন্টগুলো দেখছো, এখানে সব আমাদের চেনা লোকেদের পুরনো বাড়ি ছিল, সব আজ ফ্ল্যাট হয়ে গেছে। এগুলো অনেক পুরনো দোকান, কুলটি রানীতলার। আর হ্যাঁ, এইটা হলো রানীতলার মোড়। আমাদের একসময় বিখ্যাত ঘোরার জায়গা ছিল। ছোটবেলায় সব মামা মাসিদের ছেলে মেয়েদের সাথে আসতাম, আর সব এখানে ফুচকা খাওয়া, এদিক ওদিক ঘোরা, সব এখান থেকে এদিক ওদিক যাওয়া হতো। এই কুলটি বিখ্যাত রানীতলার মোড়ে, যেটা আমাদের একটা আনন্দের জায়গা ছিল। আমি আমার লাইফে প্রথম স্কুলিং এই স্কুলটার থেকে শুরু করি, কুলটি মন্টেশ্বরী স্কুল। এখনও ঠিক সেই একইভাবে দাঁড়িয়ে। হ্যাঁ, কালারটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, বাট স্কুলটা নয়। এই দেখো আমার সেই স্কুল, প্রথম স্কুল। স্কুলের অপোজিট দিকটা অনেক কিছু রয়েছে। প্রথমত রয়েছে আটার চাক্কি, মানে এখানে গম ভাঙে আটা তৈরি করা হয়, সেই দোকান 2-3টে রয়েছে এদিক ওদিক মিলিয়ে। এই হচ্ছে ঘোষের নার্সিংহোম, এই হিসেবেই পরিচিত। এখন শুনলাম এটা বন্ধ হয়ে গেছে। আর এই নার্সিংহোমেই আমার ছোট ভাই হয়েছিল। চলো এদিকটা আরো ঘুরে দেখি। দেখছো তো কত পুরনো বাড়ি। এবার এই জায়গাটা দেখো, এইখানে হচ্ছে আমার বাড়ি ছিল, মানে সেই সময় যে বাড়িটায় থাকতাম। তবে কিছুদিন আগে শুনেছিলাম মাসিদের কাছে যে এটা ভেঙে এখন অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। তবে জায়গাটা তো রয়েছে, তাই তোমাদের দেখালাম। দেখো বাড়ির পাশ দিয়ে যে এই রাস্তাটা, এটা আমার এখনো মনে আছে, কারণ এখানে একটা পুকুর ছিল, এখনো আছে নিশ্চয়ই, পরে জিজ্ঞেস করলেই জানতে পারবো। এই সোজা রাস্তাটা ঠিক কোন দিকে বেরিয়েছে জানি না। এই দেখো, ঠিক এই জায়গাটায় ছিল আমার বাড়িটার পেছনের একটা দরজা, যেখান দিয়ে খুললেই ওই অপোজিটে পুকুরটা দেখা যেত। এখানে যে পুকুরটা আছে, মানে এটা পেরিয়ে রাস্তাটা দেখছো তো কিরকম উঁচু হয়ে গেছে, ওই উঁচু দিকটা পেরোলেই পুকুরটা দেখা যাবে। আর সেটা এখনো এই জন্য মনে আছে, কারণ এই পুকুরটাতেই আমি দেখতে পেতাম জলে পানকৌড়ি ভাসছে, একবার ডুবছে আবার একবার উঠছে। তাই জন্য অত ছোট বয়সের কথা হলেও এখনো মনে আছে। জায়গাটা থেকে সত্যি যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। চলো এবার ফেরা যাক, যাই মাসির বাড়িতে আবার। মাসির বাড়িতে ঢোকার সময় তোমাদের কিছুই দেখানো হয়নি, না মাসির বাড়িটা, না বাড়ির এন্ট্রির আশপাশটা। অনেক পুরনো বাড়ি। এবার বাড়িটা বিক্রির কথাবার্তা হচ্ছে, এটাই শুনলাম। জানি না কতদিনে কি হবে। এই দেখো, এই হলো আমার মাসি, যাকে এতক্ষণ দেখায়নি। এর বাড়িতে এখানে বেড়াতে এসেছি। মুখটা তো চেনা লাগছে, বুঝতে পারছি না এখন। ওইগুলো চিনতে পারবো না, মুখটা চেনা লাগছে সেটা। এই নিচের পোর্শনটায় মনের যা থাকে, মানে আমার যেই মাসির বাড়ি এখানে বেড়াতে এসেছিলাম, উনি আমার মায়ের থেকে একটু বড়, মানে পিঠোপিঠি, আমার মা আর এই মাসি পিঠোপিঠি। নিচের পোর্শনটা ওনার যা থাকে, আর উপরে পোর্শনে যে সিঁড়ি দিয়ে উঠছি, এই পোর্শনটা মাসির। মেসো মারা গেছেন আমার মা মারা যাওয়ার 2 দিন আগেই। সে অনেক ঘটনা, সে পরে বলবো ক্ষণ। এই ঢুকছি মাসির বাড়ি। এখানটা রান্নার খাওয়ার জায়গা, আর এই জায়গায় একটা বড় বারান্দা আছে। আর এরপরে এই হলো বেডরুম, 2টো পরপর বেডরুম। দেখছো তো কত বড় ঘর। আর ছত্রি দেওয়া খাট তো এখন দেখাই যায় না, এই মাসির বাড়ি এসে অনেক দিন পরে দেখলাম। এই হচ্ছে মাসির রান্নাঘর। মাসি এখানে একাই থাকেন, একারই সংসার, তাই সবই ছোট্ট ছোট্ট আয়োজন।
রান্নার খাওয়ার ঘরটা পেরিয়ে এদিকে একটা ছাদ বাগান মতো আছে, যেখানে অনেক রকম ফুল হয় আর অনেক ফুল হয়। এই দেখো, আখ গাছও পুঁতেছে মাসি, আর সেটাতে 2-3টে আখ হয়েছে, সেটা নাকি আবার ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? আরও বিভিন্ন রকম গাছ রয়েছে, কত দেখাবো। মাসির বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এবার যাওয়ার সময় চলে এসেছে। এখান থেকে মাসি গাড়ি বলে দিয়েছে, গাড়ি মানে অটো। এখান থেকে আসানসোল আর বাস ঠেঙিয়ে যাবো না, ওই অটোতে করেই যাব, ঠিক আছে? বেরোবার সময় চলে এসছে, এবার বেরোবো। এত কম সময় থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার বেরোনোর ব্যস্ততা, মাসিরাও ব্যস্ত। কিটা? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ দেখলাম, তখন বেরিয়ে সব দেখলাম। হুম হুম, তাহলে আসছি, মনে আসছি। হ্যাঁ, চলো বসে গেছি অটোতে, এবার যাচ্ছি আসানসোল। ওখান থেকে আমাদের বাসের টিকিট কাটা আছে, ওখান থেকে আমরা বাস ধরবো। চলো এবার ফেরার পালা। মন একদম বিষণ্ণতায় ভরা। আসার সময় যত আনন্দ হচ্ছিল, ফেরার সময় ততটাই খারাপ লাগছে। তোমাদের এই এক্সপিরিয়েন্স সবার আছে, তাই তোমরা সবাই জানো এই ব্যাপারটা। এই গাড়িতে এসে বসলাম, আসানসোল চেলিডাঙ্গা জায়গাটার নাম। এখান থেকেই বাসে উঠেছি। এটা ডিরেক্টলি কোনো নামই যাচ্ছে না, এটা খুব সম্ভবত কাকুরগাছি না ফুলবাগান নামতে হবে, সেটা জেনে নিচ্ছি পরে। ওখানে নেবে, আবার ওখান থেকে করুণাময়ীতে আসতে হবে, করুণাময়ী থেকে ফের বাড়ি, ঠিক আছে? চলো আবার একটা জার্নি করি, করে পৌঁছাই কলকাতা, পরে কথা হবে আবার। বসে বসে আর কি করি, একটু চকলেটই খাই। আমার সাথে আবার মিষ্টি কিছু থাকলে একদম রক্ষে নেই। আসানসোল থেকে বাসটা ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি কলকাতার দিকে। আবার নেমেছি দুর্গাপুরে, শক্তিগড়ে থামবে না, যাচ্ছি চা খেতে। ওখানে ডগি দেখে পালাচ্ছে। চলো, চা খাওয়া হয়ে গেছে, এবার আবার যাই, গিয়ে সিটে বসি। ব্যাগটা ছেড়ে এসছি, মনটা খুঁতখুত করছে, গিয়ে আবার বসি। अब ठीक है।
রাস্তা দেখতে পাচ্ছ কিরকম কালো অন্ধকারের মধ্যে ছোট ছোট লাইট জ্বলছে ওই দূরে। আগে আমরা ছোটোবেলায় যখন জার্নি করে এখানে আসতাম, তখন তো বাসে আসতাম না, তখন ট্রেনে আসতাম, আর ট্রেন থেকে ঠিক এরকম দৃশ্য দেখা যেত। কী যে ভালো লাগছে, আর কী যে ছোটোবেলার কথা মনে পড়ছে, মনে পড়ছে মা বাবার কথা, মনে পড়ছে ছোটোবেলায় মাসির বাড়িতে আসা সেই দিনগুলোর কথা, যখন আমরা অনেক ছোট ছিলাম, দৌড়ে দৌড়ে খেলা করতাম। আর সেই দিনগুলো ফিরে পাবো না এটা জানি, তাই কষ্ট আরও বেশি হচ্ছে। তুমি 3 টাকা পাবে। টাকা নেন তো। 5 টাকা। ঠিক আছে? বাস থেকে নেমে উল্টোডাঙায় নেমেছি, নেমে অটো করে আমাদের বাড়ির সামনে নামলাম। এবার বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢোকার সময় মিঠামিঠি কী করে ওটা তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো কী করে, কী কাণ্ড করে। চলো ঘরে ঢুকি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বুঝলে? তবে মিঠামিঠির কাণ্ডটা তোমাদের দেখাবো। দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ওদেরকে একটু নাপিয়ে দে তো। এই নাবিয়ে দে দেখি দেখি, আমার গুন্ডা গুন্ডিকে দেখি ব্যাগটা ঢোকা তো।